চলেই যাচ্ছেন? হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই বিপ্লব লাইফস্টাইলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ভিডিওটা একটু অন্য রকমের হবে, কারণ আসলে কি বলবো না, কারণ এই যে আমার মিষ্টি বউ চলে যাচ্ছে বাপের বাড়ি, আর আমি থাকবো তাই নাকি? হ্যাঁ, বউ বাপের বাড়ি গেলে তো আনন্দই হয়। এই যে চলে যাবে বাপের বাড়ি, তাই কেনাকাটা করলাম আজকে বৃষ্টি মাথায়। অনেক কিছু অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, আর অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, আমাদেরও ভালো লাগবে। কি কি কিনছে দেখা যাক। আর এখন আমরা এই যে ব্যাগ লাগেজ রেডি করব। তো যেসব মালপাতি কেনা হয়েছে সেগুলো এখানে রয়েছে, এগুলো আমরা ব্যাগে রাখবো। টিং টিং, আমাদের রিং। বন্ধুরা, এখন দেখবো কি কি কেনা হয়েছে। আর এটি হচ্ছে ড্রাই কেক। আমরা কে না না, ওগুলো নেওয়া লাগবে না। আর এখানে আছে সল্টেস্ট কুকিজ। বাবা ফোন আছে। আছে টি টাইম কুকিং। ড্রাই কেক 2 প্যাকেট। আর মনে এটা তো খাওয়া এলো না। চানাচুর। আর আছে মামারা বৃষ্টি মাথায় চলে আসছে। লেক্সাস। এক, দুই, হ্যাঁ উঠে গেছে। এই যে সব হচ্ছে চলে যাবে। কার না, ওটা ঠিক হবে না। আরো এখনো বাকি। মা বাবা আসার সময় হ্যাঁ, পালস আরো 2 ফ্লেভারের তো পাইলাম না এই জায়গা। হ্যাঁ, তোমরা তো নিয়ে আসতে পারতেন। কানবে না। এটা এইসব সব তোমার পিসার জন্য না, একা খাবে সব। এই যে এই জায়গা যা আছে সব পিসার জন্য তোমার। আরো আছে সল্টেজ বিস্কিট। এটা আছে সল্টেজ বিস্কিট, ড্রাই কেক, এটা সল্টেস্ট, টি টাইম, ফার্স্ট চয়েস। সাথে আছে চানাচুর, লেক্সাস। তোমার এই তোমার এখানকার জিনিসপত্র এখানে রাখবো, আর এই পানিটা নেবো আমি।
আর হচ্ছে দাঁড়াও, পালস। এগুলো সব আমার শ্বশুরের জন্য। সে খুব বিস্কিট পছন্দ করে, তার জন্য এই যে এত কিছু। ফুল পিল ফ্রাই। বন্ধুরা, আমরা রওনা দিয়েছি খুলনা থেকে ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এখন আমরা আছি পদ্মা সেতুর উপরে। বন্ধুরা, আমরা ইতিমধ্যে চলে এসেছি এয়ারপোর্টে। আর এখানে এসে মানুষের কষ্ট ও আনন্দের সাক্ষী হয়ে গেলাম। চলেই যাচ্ছেন? আজ আমার ওয়াইফ আমাকে রেখে চলে যাচ্ছে 13,219 কিলোমিটার দূরে আমেরিকা, বাবার বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি। তাই আমরা এসেছি তাকে বিদায় জানাতে। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি বিদায় শব্দটা কত কষ্টের, কিন্তু আজকের এই বিদায় কষ্টের হলেও কি আমার কাছে খুশির। কারণ বাবা মা আমাদের সবাইকে রেখে এবং আমাদের সুখের কথা চিন্তা করে পড়ে আছে হাজার হাজার কিলোমিটার দূরে। আর তাদের একমাত্র সন্তান ছিল এতদিন আমার কাছে। তাই সন্তান যখন কাছে যাবে তখন তারা হবে পৃথিবীর সব থেকে খুশি, যে খুশি কোনো কিছুতেই কেনা সম্ভব নয়। আর তাদের খুশিতেই আমার কষ্ট কিছুটা হলেও দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এয়ারপোর্টের জায়গাটা যতটা আনন্দের ঠিক ততটাই দুঃখের। কারণ আমাদের বাংলাদেশের অনেক মানুষ রয়েছে যারা প্রবাসে জীবনযাপন করে। তারা অনেকেই দীর্ঘদিন যাবৎ পরিবার ছেড়ে প্রবাসে কাজ করে। আর এই এয়ারপোর্ট হলো একটি দরজা। যদি এই দরজা খুলে একবার বাইরে চলে যাওয়া হয় তাহলে ভিতরে প্রবেশ করা খুবই কঠিন। কখনো হাসি, কখনো কান্না, এটাই হলো জীবন। মোহনা, তোমাকে ভালোবাসি কথাটি অনেকবার বলেছে, কিন্তু বোঝাতে পারেনি হয়তো। তুমি কি জানো, তুমি আমার হৃদয়ের প্রতিটি নিঃশ্বাসে বাস করো। তুমি আমার থেকে যত দূরে থাকো না কেন, আমার হৃদয়ের খুব কাছেই আছো। আমি যখনই চোখ বন্ধ করি তখনই তোমাকে দেখি। আমার এই ছোট্ট জীবনে খুব কম মুহূর্তই আমাকে সুখ দিয়েছে, কিন্তু তোমার সাথে থেকে আমি সেটি উপলব্ধি করেছি। আবার শীঘ্রই আমাদের দেখা হবে। তুমি সবসময় আমার হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন।
অনেক অনেক ভালোবাসি তোমাকে এবং অনেক বেশি মিস করবো রে পাগলি তোকে। যেখানে থাকো না কেন, আমার ভালোবাসা ও আশীর্বাদ তোমার সাথে থাকবে। দেখা হবে মনো আবার। বাই। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরপর থেকে আপনারা দেখতে পারবেন আমাদের দুজনের দুদেশের লাইফস্টাইল। সবাই ভালো থাকবেন ও আমাদের জন্য দোয়া ও প্রার্থনা করবেন। দেখা হবে পরের ভিডিওতে।